নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি ও ডি এর জন্য। আর এখানে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি। আর বলে রাখি, এটা গ্রুপ ডি এর জন্য উপযোগী হবে। আর প্র্যাকটিস সেট 14 নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এটা লীলা বইয়ের প্র্যাকটিস সেট, খুব ভালো ভালো কোশ্চেন আছে। আরেকটা কথা বলে রাখি, এটিতে আমি 20টি জিকে প্লাস 10টি ইংরাজি আলোচনা করব। এই 20টি জিকের মধ্যে আমি মোটামুটি 40 থেকে 50টি জিকে তোমাদেরকে করিয়ে দেবো। শুধুমাত্র তোমরা ভিডিওটি পুরা দেখবে এবং ভিডিওর মাঝামাঝি অনেকগুলো স্ক্রিনশট পাবে, নোটস পাবে, যেটা আমি ভিডিওর মাঝামাঝি দিয়ে দেবো। সেগুলো ভিডিওটি পাউজ করে তোমরা খাতাতে নোট করে নিও, বা তোমরা সে সময় পাউজ করে ভিডিওটি সেই নোটসগুলো পড়তে পারো। খুব উপযোগী হবে, খুব কার্যকারী নোটস দিব ভিডিওর মাঝামাঝি, এবং শেষে আরেকটা সারপ্রাইজ দিব। ভিডিওটি তোমরা পুরা দেখবে, আশা করি পরীক্ষার জন্য খুব উপযোগী হবে তোমাদের এবং তোমরা সাফল্য পাবে। চলো আজকের প্রথম কোশ্চেনটি নিয়ে আলোচনা করি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ করা হয় কত সালে? এটা সবাই জানো, 1829 সালে রাজা রামমোহন রায়ের চেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং। এতটা কোশ্চেন আসতে পারে এই সতীদাহ প্রথা নিয়ে। রাজা রামমোহন রায় প্রচেষ্টায় লর্ড বেন্টিং 1829 সালে। কিন্তু এর সঙ্গে যে 1795 আছে, 1800 খ্রিস্টাব্দ আছে, 1858 আছে, সব নিয়ে আলোচনা করছি। তো প্রথমে 1800 খ্রিস্টাব্দ নিয়ে আলোচনা করি। এখানে লর্ড ওয়েলসলি 18 সালে কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। তারপর 1858 একটা খুব গুরুত্বপূর্ণ সাল। এই সময় মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ পতন ঘটে এবং দ্বিতীয় বাহাদুর শাহ, যে মুঘল সম্রাটের শেষ সম্রাট ছিল, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল, তিনি পার্মানেন্টলি রেঙ্গুনে পালিয়ে যান। রেঙ্গুন এখন বর্তমানে মায়ানমারে আছে। তারপরে 1858 সালে এই যে ভারতের গভর্নর জেনারেল পদ ব্রিটিশ কোম্পানি নষ্ট করে দেয় এবং ভাইসরয় পদ শুরু করে। আর 1858 সালে প্রথম ভাইসরয় হিসাবে লর্ড ক্যানিং শপথ গ্রহণ করেন। তো এইখান থেকে আমি অনেকগুলি কোশ্চেন তোমাদেরকে জানালাম। এবং 1858 সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট যে ছিল সেটি অবসান হয় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 শুরু হয়। তো 1858 একটা গুরুত্বপূর্ণ সাল। তারপর 2 নম্বর কোশ্চেন, রবি ফসল কাটা হয় কোন মাসে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মার্চ এপ্রিল। তাহলে বপন কখন করা হয়? অক্টোবর নভেম্বর মাসে। দু একটা এক্সাম্পল আমরা জানবো রবি ফসলের। গম, জব, সরিষা, তিসি, সূর্যমুখী, এইসব হচ্ছে রবি ফসলের উদাহরণ। রবি ফসলকে শীতকালীন ফসলও বলা হয়। এবং ডালো, আলু, এগুলো রবি ফসল। তাহলে খারিফ ফসল কখন বপন করা হয়? খারিফ ফসল বপন করা হয় জুন জুলাই মাসে। এবং কাটা কবে হয়? অক্টোবর নভেম্বর মাসে। কাটা কখন হয়? সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো এই অনেকগুলো ফ্যাক্ট জানলাম এই 2 নম্বর কোশ্চেন থেকে। তারপরে জায়েদকে গ্রীষ্মকালীন ফসল বলা হয়, রবিকে শীতকালীন ফসল বলা হয়। এগুলো জানা দরকার। যেমন জায়েদ ফসলের উদাহরণ যদি আমরা বলি, তরমুজ, শসা, এগুলো জায়েদ ফসলের উদাহরণ হবে। খারিফ ফসলের উদাহরণ ধান, পাট, ভুট্টা, তুলা, সয়াবিন, এগুলো হচ্ছে খারিফ ফসলের উদাহরণ। তারপর 3 নম্বর কোশ্চেন, সংবিধানের 80 নম্বর ধারাতে কি উল্লেখ করা হয়েছে? 80 নম্বর ধারাতে উল্লেখ করা আছে রাজ্যসভার গঠন। একটা জিনিস বলে রাখি, 1 থেকে 5 রাষ্ট্র, 6 থেকে 11 নাগরিকত্ব, 12 থেকে 35 পর্যন্ত হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস এবং সংবিধানের আত্মা। আর 36 থেকে 51 পর্যন্ত হচ্ছে ডিপিএসপি। লোকসভা কত নম্বর আর্টিকেলে আছে? 81 নম্বর। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? দেশের উপরাষ্ট্রপতি। বর্তমানে দেশের উপরাষ্ট্রপতিকে তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে। তারপর রাজ্যসভা কত সালে গঠন হয়? 1952 সালে। অনেকগুলি ফ্যাক্ট আমি তোমাদেরকে করাচ্ছি, তোমরা শুধুমাত্র নোটস করে রাখবে বা ভিডিওটি 3-4 বার দেখে মুখস্থ হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে রেঞ্জ বা ব্যতি মধ্যে পার্থক্য থাকে তা হলো অপশন বি, 400 থেকে 700। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর কত নাম্বার পাচ্ছ সেটাও কমেন্ট বক্সে জানাও, আমি জানতে চাই তোমাদের প্রিপারেশন কীভাবে চলছে। তারপর 5 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি প্রাথমিক স্টোরেজ ডিভাইস হিসাবে জানা যায় বা উদাহরণ? তো চৌম্বক টেপ, হার্ড ডিস্ক, নো অপটিক্যাল ডিস্ক, নো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যাকে আমরা রেমো বলি। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। তারপর 6 নম্বর কোশ্চেন হচ্ছে, নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের AITUC অক্টোবর 31, 1920 প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। মানে AITUCর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, বা নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়নের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। যদি কোশ্চেন আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কত সালে গঠন হয়? 1920 সালে। তারপর সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন, কত সালে করেন সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। CR দাস, চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু নামও আমরা জানতাম। আর CR দাস মতিলাল নেহরুর সহায়তায় দুজন মিলে স্বরাজ দল গঠন করেছিলেন। তারপর 7 নম্বর কোশ্চেন, ডগ ফিশের বাসস্থান কোথায়? সঠিক উত্তর হবে সমুদ্র, অপশন ডি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব কত নম্বর ধারায় অন্তর্গত? মানে এসটি কত নম্বর ধারায়? 338 এ। আর SC 338। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট হবে তোমার 338 নম্বর ধারা, আর ST হবে 338 এ। আরেকটা বলে রাখি কি, ন্যাশনাল কমিশন ফর SC ST 90 নম্বর সংবিধান সংশোধনী করে আনা হয়েছিল।
9 নম্বর কোশ্চেন হচ্ছে নাইট্রোজেনের স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো এজেটোব্যাক্টর। 10 নম্বর কোশ্চেন হলো ভাবা কাগজ কি, জ্যাকেটের নাম, অপশন এ সঠিক উত্তর। এটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে বাস্তুতন্ত্রের জৈব পদার্থের পচন ঘটাতে কোন জীব সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন সি বিয়োজক। আর 10% ল দিয়েছিলেন রেমন্ড লিন্ডেমান। এটা যেমন মনে রাখো, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন এনভায়রনমেন্টের জন্য। তারপর 12 নম্বর কোশ্চেন হচ্ছে হাসনাবাদ কোন নদীর তীরে? ইচ্ছামতি। 13 নম্বর কোশ্চেন হচ্ছে রেডিয়াম এবং পোলোনিয়াম নামক দুটি তেজস্ক্রিয় মৌল কে আবিষ্কার করেন? তখন সঠিক উত্তর হবে অপশন সি মেরি ও পিয়ের কোরি, দুনো হাজব্যান্ড ওয়াইফ। 14 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের অর্থনীতিকে সাধারণত কী ধরনের অর্থনীতি বলা হয়? তো সঠিক উত্তর হবে সমাজতান্ত্রিক অর্থনীতি, বি নম্বর পুঁজিবাদী অর্থনীতি, সি নম্বর মিশ্র অর্থনীতি, ডি নম্বর বদ্ধ অর্থনীতি। তখন সঠিক উত্তর হবে অপশন সি মিশ্র অর্থনীতি, মানে পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক দুটো মিলে। বা 15 নম্বর কোশ্চেন হচ্ছে গরবা কোন উৎসবে পরিবেশিত হয়? সঠিক উত্তর হচ্ছে নবরাত্রি। এটা গরবা কোথাকার উৎসব? এটা গুজরাট। 16 নম্বর কোশ্চেন হচ্ছে জেন্ডার বাজেটিং কোন লক্ষ্যে নিশ্চিত করে? সঠিক উত্তর হবে অপশন বি নারী ক্ষমতায়ন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে কোন জেলার সাক্ষরতা হার সর্বোচ্চ? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পূর্ব মেদিনীপুর। সবচেয়ে কম উত্তর 24 পরগনা। কত পার্সেন্ট এখানে? 59.07%। পূর্ব মেদিনীপুরের সাক্ষরতা হার আদমশুমারি 2011 অনুসারে 87.66%। তারপর 18 নম্বর কোশ্চেন কোন ক্রিকেটার সম্প্রতি একদিনের ক্রিকেটে সর্বোচ্চ 6 মারা রেকর্ড করলো? সঠিক উত্তর রোহিত শর্মা। 19 নম্বর কোশ্চেন হচ্ছে কোন শহরে ভারতের প্রথম কেন্দ্রীয় টিস্যু ব্যাংক এবং নগদহীন অফিসের উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কলকাতা। তারপর 20 নম্বর কোশ্চেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় বিএসএনএল এর স্বদেশি 4G নেটওয়ার্ক চালু করলো? তো সঠিক উত্তর হবে উড়িষ্যা। এরপর বিভাগ 2 ইংরাজি করবো আমরা। আর ইংরেজির প্রথম কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্যাট বেস্ট কমপ্লিট দ্য মিনিং অফ দ্য ভার্ব ফ্রেজেস সুইটেবল ফর দ্য সেন্টেন্স। আফটার হার লং লাইক ইলনেস সি ইজ ট্রাইং হার বেস্ট টু মেক ড্যাশ হার ডেফিসিয়েন্সি ইন স্টাডি। তো সঠিক উত্তর হবে আপ, অপশন বি। 22 নম্বর কোশ্চেন হচ্ছে ফিল ইন দ্য উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন দ্য প্লিজেন্ট রিফিউজ টু গ্লোবাল ড্যাশ দ্য ফিট অফ হিজ মাস্টার। তো সঠিক উত্তর হবে এট, অপশন ডি এট দ্য ফিট। 23 নম্বর কোশ্চেন হচ্ছে এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এসেন্ট। এসেন্টের মিনিং হচ্ছে মাউন্ট। কোশ্চেন নম্বর 24 সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো সঠিক উত্তর হবে হি হ্যাড টু ড্যাশ মিল্ক ইনটু এ প্যান টু বয়েল ইট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন সি পোর, মানে পোর মানে ঢালা। 25 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস মিনিং অফ দ্য ওয়ার্ড। তো সঠিক উত্তর হচ্ছে এই চার্লিসের অপোজিট ওয়ার্ড কী হবে, মানে বিপরীত শব্দ পোলাইট। পোলাইট মানে নম্র। 26 নম্বর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনমি অফ দ্য গিভেন ওয়ার্ড। ডিফিসিয়েন্সের অ্যান্টোনমি কী হবে, বিপরীত শব্দ। তো সঠিক উত্তর হচ্ছে অবলিডিয়েন্স, অপশন সি সঠিক উত্তর। 27 নম্বর কোশ্চেন চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশন। এ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস ইন কল্ড অ্যারিস্টোক্রেসি। অপশন বি সঠিক উত্তর অ্যারিস্টোক্রেসি। মোনার্কি কাকে বলে? রাজতন্ত্রকে মোনার্কি বলা হয়। অপশন সি প্লুটোক্রেসি কাকে বলা হয়? ধনতন্ত্রকে। আর অপশন ডি এ অলিগোক্রেসি আছে, তাকে গোষ্ঠী শাসনকে অলিগোক্রেসি বলে। তারপর 28 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে পিক দ্য কারেক্ট সেন্টেন্স। তো অপশন সি হবে সঠিক উত্তরটি নো সুনার হ্যাড হি গন দেয়ার দেন হি এনকাউন্টারেড দ্য ম্যানেজার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য প্লুরাল নাম্বার অফ শিপ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ শিপ। 30 নম্বর কোশ্চেন হচ্ছে দো হি ইজ পুর হি ইজ হনেস্ট। এটি কোন সেন্টেন্স? এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। অপশন বি সঠিক উত্তর। তো এই 30টি কোশ্চেনের মধ্যে তোমরা কত পেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটি জানাও কমেন্ট বক্স। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও।